আজ আমরা পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুরের সেই ছোট্ট শহর খড়গপুর। রেল আর মানুষের চলাফেরার শব্দেই ধুকধুক করে এই শহরের হৃদয়। আর এই শহরের কেন্দ্রবিন্দু খড়গপুর জংশন, যার নাম লেখা আছে ভারতীয় রেলের ইতিহাসে সোনার অক্ষরে। চলুন 1 শতাব্দীর পুরনো এই গল্পে ঢুকে পড়ি। সালটা 1898। ব্রিটিশ শাসন তখন ভারতের মাটিতে রেল তৈরি করে চলেছে। বেঙ্গল নাগপুর রেলওয়ে আর ইস্ট কোস্ট রেলওয়ে একজোট হলো। হাওড়াকে দক্ষিণ ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার সময় এসে গেছে, তারা ভাবল। আর সেই জন্য বেছে নেওয়া হলো একটি শান্ত গ্রাম খড়গপুর। কেউ ভাবেনি এই গ্রাম একদিন রেল মানচিত্রের কেন্দ্র হবে। হাওড়া থেকে যখন প্রথম ট্রেন খড়গপুর এলো, চারদিকে শোরগোল পড়ে গেল। এমন লোহার দানব তারা আগে কখনো দেখেনি। বাচ্চারা চিৎকার করল, ট্রেন আসছে, ট্রেন আসছে। খড়গপুরের যেন নতুন জীবন শুরু হলো সেদিন থেকেই। 1900 সালে কটক লাইন খুলল। 1901 সালে লাইন বাড়ল টাটানগর নাগপুর পর্যন্ত। 1904 সালে মেদিনীপুর লাইনও তৈরি হলো। খড়গপুর যেন লোহা জালের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। 1904 সালে তৈরি হলো খড়গপুর ওয়ার্কশপ, তৎকালীন ভারতের অন্যতম বড় রেল রিপেয়ার সেন্টার। দূর দূরান্ত থেকে শ্রমিকরা এলো, তাদের জন্য তৈরি হলো কলোনি, কোয়ার্টার, স্কুল, ক্লাব, সিনেমা। রেলের পাশে গড়ে উঠল এক নতুন শহর। সময় কেটে গেল আর খড়গপুর পেল আরেক সম্মান, বিশ্বের সবচেয়ে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম, 1072 মিটার। লোকেরা বলতো খড়গপুরে নেমে হাঁটতে হাঁটতেই ট্রেন ছুটে যায়। খড়গপুরের রেলই বদলে দিল এই শহরের চেহারা। 1951 সালে স্বাধীন ভারতের প্রথম আইআইটি কলেজ তৈরি হলো এখানেই। রেল যোগাযোগই ছিল সেই সিদ্ধান্তের বড় কারণ। রেলের পাশে গড়ে উঠল জ্ঞানের আরেক নগর। 1960 থেকে 80 সালে রেলের আধুনিক যুগ। লাইন ইলেকট্রিফাইড হলো, এলো ডিজেল ও ইলেকট্রিক ইঞ্জিন। খড়গপুর হয়ে উঠল সাউথ ইস্টার্ন রেলওয়ের প্রধান কেন্দ্র। খড়গপুর স্টেশন শুধু একটা স্টেশন নয়, 1 শতাব্দীর জীবন্ত ইতিহাস। শ্রমিকের ঘাম, বাচ্চাদের হাসি, ইঞ্জিনের ধোঁয়া, এই শহর সেই সব গল্প বয়ে চলেছে। আজ খড়গপুর জংশন যেন বলে, আমি শুধু ট্রেনের শহর নই, আমি ভারতের পথের চিহ্ন। আপনি যখনই খড়গপুর যাবেন, একবার চোখ বন্ধ করে শুনবেন সেই পুরনো ইঞ্জিনের সিটি, যা 1 শতাব্দী আগে এই শহরের ভাগ্য বদলে দিয়েছিল।